আজ থেকে ৬৬ মিলিয়ন বছর আগে পৃথিবীর বুকে ঘটেছিল এক মহাপ্রলয়। প্রতিদিনের মতো সেই সময়কার প্রাণীগুলো খাবারের খোঁজে অথবা জীবন বাঁচাতে একজন অন্যজনের সাথে লড়াই করে যাচ্ছিল। মা ডাইনোসর তার সন্তানদের নিয়ে ভালো সময় কাটানোর চেষ্টায় ব্যস্ত, কিন্তু কেউ জানতো না আজই তাদের শেষ দিন এই পৃথিবীতে। এটি ছিল এমন এক দিন যা চিরতরে বদলে দিয়েছিল জীবাশ্মের ইতিহাস। বিশাল এক উল্কাপিণ্ড আছড়ে পড়ে পৃথিবীর বুকে, ধ্বংস করে দেয় ডাইনোসরদের রাজত্ব। মায়াচরের আজকের এই পর্বে জানব বিশাল দেহী এই প্রাণী ডাইনোসরদের ধ্বংসের সেই ভয়ানক দিনটিকে নিয়েই। নতুন বন্ধুরা মায়াচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। এই বিপর্যয় শুরু হয় মহাকাশে, যেখানে 10 কিলোমিটার চওড়া এক বিশাল উল্কা সূর্যের মতো উজ্জ্বল হয়ে পৃথিবীর দিকে ধেয়ে আসছিল। সেই উল্কার দৈর্ঘ্য আজকের হিমালয় পাহাড়ের সমান বলে বিজ্ঞানীরা মনে করেন। প্রায় ৭২,০০০ কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ছুটে আসা এই উল্কা যখন মেক্সিকোর ইউকাটান উপদ্বীপে আঘাত হানে, তখন তার শক্তি ছিল জাপানে ফেলা পারমাণবিক বোমার চেয়েও কয়েক বিলিয়ন গুণ বেশি। উল্কা আঘাত করার সঙ্গে সঙ্গেই বিস্ফোরণের শক্তি এতটাই ভয়ঙ্কর ছিল যে এটি মুহূর্তের মধ্যেই হাজার হাজার কিলোমিটার এলাকা ধ্বংস করে দেয়। বিস্ফোরণের শক্তি থেকে তৈরি হওয়া শক ওয়েভের ধাক্কায় পাহাড় ধসে পড়ে, সাগরের ঢেউ আকাশ ছুঁতে থাকে, আগুনের ঝড় মহাদেশ জুড়ে ছড়িয়ে যায়, যেন পৃথিবী এক বিশাল আগ্নেয়গিরিতে পরিণত হয়েছে। এই বিস্ফোরণের ফলে যে শক ওয়েভের সৃষ্টি হয়, তার ফলে তৈরি হয় আরও ভয়ানক পরিবেশ। শক ওয়েভের মাত্র 1% পৃথিবীর মাটির নিচে লুকিয়ে থাকা সকল আগ্নেয়গিরিকে জাগিয়ে তোলে। ছোট প্রাণীগুলো লুকাতে থাকে তাদের গর্তে। শক ওয়েভ কয়েক মিনিটের মধ্যে চারদিকে ছড়িয়ে পড়তে থাকে। এটি শব্দের চেয়ে দ্রুত গতিতে চারিদিকে ছড়িয়ে পড়ছিল। উল্কার আঘাতের পরপরই বিশাল পরিমাণ ধূলিকণা বায়ুমণ্ডলে ছড়িয়ে পড়ে, যা একদিনের মধ্যেই পৃথিবীর সকল অঞ্চলে পৌঁছে যায়। উল্কার আঘাতের পর প্রথম কয়েক মিনিটের মধ্যেই তাপীয় বিকিরণ চারিদিকে ছড়িয়ে পড়ে, যা আশেপাশের বনাঞ্চল ও জীবজগৎকে সাথে সাথে জ্বালিয়ে দেয়। আধ ঘন্টার মধ্যে বিস্ফোরণের ফলে ছিটকে যাওয়া গলিত পাথর, ধূলিকণা ও আগুনের গোলা বায়ুমণ্ডলের উচ্চ স্তরে পৌঁছে যায় এবং সেগুলো পৃথিবীর বিভিন্ন অংশে পুনরায় পতিত হতে শুরু হয় আগুনের বৃষ্টি। 2 থেকে 3 ঘন্টার মধ্যে আগুনের বৃষ্টি বিশ্বের প্রায় সব জায়গায় পৌঁছে যায়। 24 ঘন্টার মধ্যে পুরো পৃথিবী আগুনের ধোঁয়ায় আর ধূলিকণার একটি স্তূপে পরিণত হয়। এই আগুনের বৃষ্টি মূলত ডাইনোসরদের ধ্বংসের অন্যতম প্রধান কারণ হয়ে ওঠে। পুরো বনের পর বন পুড়ে যেতে থাকে। বাতাসে এত বেশি ধূলিকণা উঠে আসে যে সূর্যের আলো পৃথিবীতে পৌঁছানো বন্ধ হয়ে যায়। অন্ধকার নেমে আসে, তাপমাত্রা হঠাৎ করে ভয়ঙ্করভাবে কমতে থাকে। কিছু ছোট ডাইনোসর গর্তের মধ্যে লুকানোর চেষ্টা করে, কিন্তু খাবারের অভাবে তাদের শেষ হয়ে যেতে হয়। বিশাল আকৃতির তৃণভোজী ডাইনোসরেরা ধীরে ধীরে নিঃশেষ হয়ে যেতে থাকে। প্রথম কয়েক সপ্তাহের মধ্যেই অধিকাংশ ডাইনোসর আগুন, শক ওয়েভ এবং বিষাক্ত গ্যাসের কারণে মারা যায়। যারা বেঁচে ছিল তারা নতুন এক চ্যালেঞ্জের মুখোমুখি হয়। এক দীর্ঘ পরমাণু শীতকাল নেমে আসে তাদের জীবনে। পৃথিবীতে সূর্যের আলো পৌঁছায়নি, গাছপালা মরে গেছে, খাবারের অভাব সেই সময় প্রধান সমস্যা। ধীরে ধীরে নিঃশেষ হয়ে যায় বিশাল দেহী এই প্রাণীগুলো। যদিও ওই মহাপ্রলয়ে
পৃথিবীর ৭৫% প্রাণী বিলুপ্ত হয়ে গিয়েছিল। তবুও কিছু ছোট ছোট প্রাণী যেমন স্তন্যপায়ী প্রাণী, ছোট পাখি এবং সরীসৃপরা বেঁচে যায়। এই ঘটনা পৃথিবীর ইতিহাসকে নতুনভাবে লিখতে বাধ্য করে। ডাইনোসরদের যুগ শেষ হয়ে যায় এবং স্তন্যপায়ী প্রাণীদের নতুন যুগ শুরু হয়, আর আজ আমরা এই সুন্দর পৃথিবী পেয়েছি। এমনই রোমাঞ্চকর ভিডিও পেতে মায়াচর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।